প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছে আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি এরশাদ হোসেন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি জয়পুর জেলা পাঁচবিবি উপজেলায়। এখানে এক ভাই, উনি মুরগির খামার গড়ে তুলছেন, যেখান থেকে প্যারেন্টস করার পরে এবং সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করে থাকেন। আমি তার এখানে ফার্মি মুরগি আছে, সেই মুরগির সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং আপনাদের মাঝে উপস্থাপনের চেষ্টা করব। তো প্রিয় দর্শক, চলুন আর কথা না বলি, ভাই আমি আসছি পাবনা জেলা থেকে, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে মুরগির বাচ্চা থেকে মুরগি বড় মুরগি পালন এবং সেখান থেকে বাচ্চা উৎপাদন করে থাকেন। আপনার খামারটা পরিদর্শন করতে আসছি। তো আপনার এখানে কী জাতের মুরগি আছে? আমার এই সেটে আছে যেটা উৎপত্তি হলো মিশরে। এই যে মুরগিগুলো দেখছি এখানে, এই মুরগিগুলোর এখন বয়স কত? এগুলো আমাদের রানিং ডিম দিতেছে। আমার এই মুরগি এরকম আমার মুরগি আছে বর্তমানে হচ্ছে ডিম দেওয়ার বয়স হলো মোটামুটি 1 মাস থেকে হচ্ছে 1 মাস 4 মাস হচ্ছে। এখন এই মুরগির বয়স কত? এই মুরগির বয়স হচ্ছে 7 মাস 10-12 দিন। আচ্ছা, একদিন থেকে যখন বাচ্চাগুলো আনার পরে কী খাবার দিয়ে থাকেন? আসলে আমি আপনাকে যেটা বলি, এর আগেও আপনাকে বলছি, আমি প্রথমে বাচ্চাগুলোকে আমরা নিয়ে আসার পরে শুরুতে আমরা যে বোর্ডিংয়ে আসার আগে যে পরিস্থিতিগুলো খাবারটা আমরা লেয়ার স্টার্টার দিই। লেয়ার মুরগি ডিমের জন্য যে লেয়ার স্টার্টারটা ইউজ করতে হবে, মানে একদম জিরো সাইজে। আচ্ছা, এটা এই জিরো সাইজটা কয়দিন চলে? এই জিরো সাইজ মোটামুটি আপনার 1 মাস পর্যন্ত চলে। 1 মাস পর্যন্ত। তারপরে কোন সাইজে শিক্ষা দিই? তারপরে আমরা আবার লেয়ার গ্রোয়ারটা দিই। ওইটা আপনার ওইটা আবার মোটামুটি 75 দিন পর্যন্ত চলে। তারপরে আমাদের যখন দেখা গেল যে 75 দিন বা 80 দিন থেকে আমরা লেয়ার 1টা চালু করি। ডিমের একটা আবির্ভাব আসতেছে। জি, লেয়ার 1টা কি মুরগিগুলো খুবই গুরুত্বপূর্ণ? লেয়ার 1টা কি জন্য গুরুত্বপূর্ণ? যখন মুরগিতে আমরা লেয়ার 1 দিব, তখন যদি আমরা খাওয়াচ্ছি তাহলে ওটার সাথে ম্যাচিং হবে। না হলে আমরা যদি গ্রোয়ারটা দিই, মুরগিটার ওজনটা বেশি হয়ে যাবে, চর্বি হয়ে যাবে, তখন মুরগিটা কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে না এবং ডিমটা পাওয়া যাবে না। জি, করা বা হ্যাচারি করার অভিজ্ঞতা কতদিন? আজকে 2009 সাল থেকে। জি, আপনি কিন্তু তারও বিভিন্ন খামার বা অন্যান্য গরুর খামার ছিল, ছাগলের খামার ছিল, আপনি সেগুলো বাদ দিয়ে কেন এটাতে আসছেন? একটা প্রশ্ন করছেন, যে প্রশ্নটা আমি বলতে চাই, আমি মূলত লেখাপড়া করছি। 2001 সালে আমি দাওরা ফারেক করছি। করার পরে আমি ঢাকা থেকে আমি আরাবিয়ায় লেখাপড়া করছি এবং রাহমানিয়া করছি। তো আপনার হচ্ছে লেখাপড়া করার পরে আমি দেশের বাইরে যাই রুজির তালাশে আর কি, আবুধাবিতে কিছুদিন কাটাই, বলতে মোটামুটি 6-7 বছর ছিলাম। তখন শাহেক সিরাজ স্যারের একটা প্রতিবেদন আমি দেখি, রাবে আপা, যার বাড়ি হলো নরসিংদীতে, ঠিক আছে, যে ফার্মি মুরগি লালন পালন করে উনি ব্যাপক সফলতা অর্জন করছেন। তারপরে আমি দেশের ছুটিতে চলে আসি। চলে আসার পর থেকেই আমার মনে করেন যে এই মুরগির ডিম সংগ্রহ করে, এবং এরপরে আমি ঢাকা মিরপুর যে আছে ওখান থেকেও বাচ্চা আনছি। আনার পর থেকে অল্প পরিসরে আমি শুরু করি। কতদিন শুরু করছি? আমি প্রথমে শুরু করছিলাম মোটামুটি 20টা ডিম দিয়ে। যাওয়ার পরে দেখলাম যে ওখানে বাচ্চা আসছিল। আসার পরে আবার পরে আমি যে মিরপুর সরকারি হাতারি থেকে আমরা বাচ্চা সংগ্রহ করি। ওখান থেকে মোটামুটি বাচ্চা নেওয়ার পরে প্যারেন্টস করি 200। দেখলাম যে ডিম ব্যাপকভাবে দিচ্ছি। তারপরে এই বাচ্চাটাকে আমরা ঘরোয়া পদ্ধতিতে হ্যাচিং করা শুরু করলাম। আচ্ছা, এই মুরগিগুলো কতদিন বয়সে? এটা আপনার হলো যে মোটামুটি 132 দিন থেকে এরা ডিমে আসে। 120 দিন থেকে দেখা যায়, 132 দিন থেকে সম্পূর্ণ ডিম আসে ফুল টিকা হয়। আচ্ছা, কত মাস পর্যন্ত? ইয়ারলি 11 মান্থ, যাকে 11 মাস কন্টিনিউ ডিম পাবেন। তারপরে দেখা যাবে কি ওরা আবার মনে করেন যে একটু গ্যাবিংয়ে যাবে। গ্যাবিং যাইতে বলতে কি সব জায়গায় যাবে, 500 আপনি 350 বা 300 বা 250 ডিম পাবেন। আর 15 দিন, 15 দিন 20 দিন 1 মাস থাকার পর আবার রানিং হবে, আপনি আবার 1 বছর ডিম নিতে পারবেন। এবং এই মুরগি বন্ধ হবে না? বন্ধ হবে না। এই হাঁসের এই মুরগিগুলো আপনি পালন করতে গেলে কি পরিমাণ? এই মুরগিটার আপনার বাচ্চার দাম এক এক সময় এক একটা রেট থাকে। যেমন মনে করেন যে হাঁসারি থেকে বাচ্চাগুলো সংগ্রহ করে যদি গুণগত মান সম্পন্ন বাচ্চা হয় এবং তারা যদি মারেক্স ভ্যাকসিন করে দেয়, তাহলে বাচ্চার রেটটা একটু বেশি পড়ে।
মোটামুটি আপনার এই মুরগিটা ডিমে আসা পর্যন্ত 8 কেজি খাবার খাবে। ভ্যাকসিনেশন খরচ এবং লেবার খরচ, কারেন্ট বিল সহকারে মোটামুটি দেখা গেল যে আপনার 8 কেজি আপনি ফিটের দাম ধরেন তো 35 টাকা কেজি হিসেবে কত আসতেছে, ভ্যাকসিনেশন খরচ ধরেন 50 টাকার মতো, কারেন্ট বিল গেলে মোটামুটি আপনার 300 টাকা 350 টাকার ভিতরে একটা মুরগি রেডি হয়ে যাবে। রেডি হয়। জি জি। আপনার না, আমার এটা ডিমের জন্যই করি। ডিমের জন্য জি। সব আসলে আমাদের এখানে এবং আমি যেটা আপনার বলছি এই ডিমটা আমরা করি মানে হ্যাসিং করি, বাচ্চা উৎপাদন করি। আপনাদের যারা যারা মূলত করতেছে ওরা করতেছে কি এই মুরগির ডিমটা হলো দেশি মুরগির মতো সেম আকার আকৃতি এবং টেস্টটাও দেশি মুরগির মতো। অতএব বাংলাদেশে যেহেতু দেশি মুরগির ডিম অ্যাভেলেবেল পাওয়া যায় না, সেই ক্ষেত্রে এই ফার্মি মুরগির ডিমটা দেশি মুরগির টাকাটাকে দখল করতে এবং বাজারে সর্বনিম্ন 8 টাকা রেট এবং 9 টাকা 10 টাকা 12 টাকা হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিক্রি হয়। 800 থেকে 1000 টাকা দরে বিক্রি হয়। জি জি। আপনি কি মনে করেন যারা মুরগি খামার করবে, দেশের বাইরে থেকে যারা খামার করার ইচ্ছা করছে, তারা যদি মুরগি খামার করে বা এই জাত হাবি মুরগি খামার শুরু করে, তারা কি লাভবান হতে পারে? অবশ্যই আমি মনে করি যে আল্লাহ তাআলার রহমতে আমি এক সময় বিদেশে ছিলাম, বিদেশ থেকে দেশে আসছি। এই দীর্ঘ 10 বছর ধরে আমি মুরগি নিয়ে কাজ করছি, 11 বছর টাকা জমা দিচ্ছি এবং এই ফার্মি মুরগি দিয়ে আমি যতটুকু সফলতা অর্জন করেছি, আমি একজন খামারি হিসাবে যদি তারা সব দিক নির্দেশনা মানিয়ে চলে এবং সুন্দর করে মন দিয়ে কাজ করে, আমি মুরগি দিয়ে অনেক কিছু করা সম্ভব। এই মুরগি পালন করতে গেলে কতটুকু রিস্কের সম্মুখীন? এই মুরগি আমাদের দেশি মুরগির চেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। বেশি। জি, দেশি মুরগির চেয়ে এই মুরগির ভ্যাকসিন করতে হয় কয়টা? এই মুরগির মোটামুটি ভ্যাকসিন আপনাকে 13টার মতো ভ্যাকসিন দেওয়া হবে। জি। কোন কোন জায়গায় ভ্যাকসিনগুলো করতে হয়? এই ভ্যাকসিনগুলো কোন কোন যদি দেওয়া, যেমন আমরা বাচ্চা এটা প্রথম ভ্যাকসিন আপনার 1 দিন বয়সে করতে হবে, তারপরে 5 দিন বয়সে, তারপরে 8 দিন বয়সে, তারপরে আপনার 10 দিন, আবার 15 দিনে, আবার মনে করেন যে আপনার 18 দিনে, আবার 21 দিনে আছে, আবার 28 দিনে, আবার 35 দিনে, আবার 42 দিনে, 30 দিনে, 48 দিনে আবার আপনার আমাদের লাসোটা। এইভাবে আপনার 58 দিনে একটা আছে, আবার আছে 90 দিনে একটা, 120 দিনে। তারপরে তার দিতে হয় না, না। আর দিতে হবে না। আর কোনো সময় দিতে হয় না। আবার মনে করেন যে যখন প্যারাস্টোকটা বয়স একটু বেশি হয়ে যায়, ওরা আমি তাদের ভ্যাকসিনটা একটু খাওয়াই দিতে পারে, সমস্যা নেই। লাইভ ভ্যাকসিন। জি, এইটাই আর এই আপনি মুরগির ভিটামিন যে খাওয়ান, কী কী ভিটামিন দিয়ে দিয়ে থাকেন? আসলে কি আপনাকে যদি ভিটামিনগুলোর বেশি আমি বলি, মুখস্থ বললে বুঝবে না কেউ। লালন পালন করে তাদেরকে শিডিউল দেওয়া হয়, শিডিউল দেওয়া হয়, মানে চাপ দেওয়া হয়। যে চাপ দেওয়া হয়। মুরগিগুলোকে যখন দিনে রানিং থাকে তখন ওদেরকে ইসেল দেওয়া হয়, এডি। ইসেলটা কেন দেয়? ইসেলটা ডিম ফর্মুলার জন্য দেওয়া হয়। এই ইসেলটা খাওয়ালে মুরগিগুলো কন্টিনিউ ডিম থাকে, ডিমটা ক্লিয়ারলি থাকে। জি জি। মুরগির ভিতরে যে জরায়ুটা আছে সেই ডিমটা মোটামুটি আপনার ভালোভাবে জন্ম নেয়। ডক্টরেরা মানে সায়েন্টিস্টরা যারা বলে যে ইসেলটা প্রথম সপ্তাহে 3 দিন, কোনো সপ্তাহে 2 দিন মারা আছে, ক্যালসিয়াম, এই সমস্ত জিনিসগুলো দিলে মোটামুটি মাল্টিভিটামিন দিলে আলহামদুলিল্লাহ ভালো থাকে। বুঝতে পারছি আপনি জি জি। আপনি এত কিছু শিখলেন কথা, আপনি কি পুরো প্রশিক্ষণ নেওয়া আছে? না, আসলে কি প্রশিক্ষণ বলতে কি আমাদের জয়পুরহাট ডিস্ট্রিক্টটা হলো যে সোনালী মুরগির প্রাণ সেন্টার, কামাল স্যারের মাধ্যমে যিনি আমাদের উল্লাপাড়াতে ওনার কাছে সোনালী মুরগির উৎপত্তি নিয়ে আসছে ওনার কাছ থেকে, এবং আমি বাংলাদেশের যুব উন্নয়নে ট্রেনিং দিচ্ছিলাম। আমি 3 মাসে ট্রেনিং করছি, পরে আবার 6 মাসে করছি, টোটাল আমার 2 সাড়ে 9 মাসের আছে। এবং আমি বিভিন্ন স্যারদের সাথে উঠা বসা করি এবং আমাদের জয়পুরহাট প্রাণী সম্পদ অধিদপ্তরের যে হাসান স্যার আছে উনি আমাদের সবসময় খোঁজ খবর নেয়। মানে বিভিন্ন কোনো সমস্যা আছে নাকি, মানে বাংলাদেশের যে প্রাণী সম্পদ অধিদপ্তরগুলো আছে প্রত্যেকটা জায়গাতে আছে, যেমন আমাদের কাজ দিতে আমরা যথেষ্ট পরিমাণ হেল্প পাই, তাদের কাছ থেকে নিয়ে এত দূর চলা আর কি। এই মুরগি পালনের ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে, যেগুলো ধরেন আমরা দেখতে পাচ্ছি যে ইতিপূর্বে আমাদের দেশে যে ভাইরাসের আবির্ভাব ঘটেছে, ইতিপূর্বে তো ছিল না, বর্তমানে যেটা অবস্থা করছে। তো কিছু কিছু রোগ আছে হঠাৎ করে হয়ে যায়, হঠাৎ করে হয়। এটা হচ্ছে হয়তো আমাদের জানাও থাকে না বা আপনাদের বোঝারও কিছু ভুল থাকে, জানাও থাকে না। সেক্ষেত্রে আপনারা কাজ শরণাপন্ন হয়ে থাকেন। আসলে হিসাবে আপনার এই কথাটার উত্তর আমি কেমনভাবে দিব, শরণাপন্ন হয়ে বলে খামারিরা যদি ওই রকম রোগের সম্মুখীন কখন হয়, যেমন আপনাকে 13টা বা 12টা ভ্যাকসিনের শিডিউল আমি দিলাম, এই ভ্যাকসিন শিডিউলটা যদি তারা না মানে তাহলে কিন্তু ওই ভাইরাসের আক্রান্ত তারা হয়। দেখা যায় যে ওইরকম ভাইরাস আক্রান্ত হলে বেশিরভাগ মুরগি বাঁচে না, বা আপনি ট্রিটমেন্ট যখন করতে যাচ্ছেন দেখা যায় আপনার 1000 মুরগি আছে 300 হয়ে গেছে। ঠিক আছে কথাটা? আমার মধ্যে 300 হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি সতর্কতা অবলম্বন করতে বলবো, আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের শরণাপন্ন হয় এবং তারা আমাদের ট্রিটমেন্ট দেয় এবং ট্রিটমেন্ট দিলে আল্লাহ তাআলার রহমতে ভালো হয়। কিন্তু এরকম কোনো ধকলে আজ পর্যন্ত আমার অভিজ্ঞতাতে আমি এরকম পড়িনি। কেন পড়িনি?
স্যারের একটা কথাই বলে, রিফাত সাহেব আপনি যে কোম্পানি চালাচ্ছেন বা আপনি আজকে আমার পরিমিত কোম্পানিতে ফার্মি মুরগি মোটামুটি আমরা 4,000 মতো পালতেছি এখন। এবং প্রতি সপ্তাহে আমাদের বাচ্চা উৎপাদন হচ্ছে এবং বিভিন্ন খামারিদের মাঝে আমরা বাচ্চাগুলো তুলে দিচ্ছি। তো একটা হলো ওই যে মানে নিয়মগুলো মানা, এই মুরগির নিয়মে এমন কিছু নাই, 3 বেলা সঠিকভাবে খাবার দিতে হবে, এই আসলে করতে হবে, এটা হলে আর অন্য কোনো রোগ হয় না। প্রিয় দর্শক, খামারে যিনি হাটের মালিক বা খামারের মালিক, যার এখান থেকে যিনি প্যারেন্টস করে এখান থেকে বাচ্চা উৎপাদন করার পরে বিভিন্ন জেলায় সেল করে থাকেন, আমি তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা জানলাম। তার কাছ থেকে যে কথাগুলো জানার পরে যে কথাগুলো আমার বুঝে আসছে সেটা হচ্ছে মুরগি বা খাবার করতে গেলে আপনাদেরকে অবশ্যই সঠিক পরিচর্যা এবং সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে, তাহলে আপনি খামার করলে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো সেই খামারের কাছ থেকে। আচ্ছা, আপনি এই খামারটি করাতে গেলে অবশ্যই আমি তো জানি যে সরকারি যে প্রাণী সম্পদ অধিদপ্তরে সেখানে রেজিস্ট্রেশন করতে হয়। আপনি খামারটি কি রেজিস্ট্রেশন করি যে সুযোগ সুবিধা বলতে যে সরকার থেকে অনেক সময় যে দেখা গেল যে আপনি একটা খামার করছেন, যদি রেজিস্ট্রেশন ভুক্ত না হন, এলাকা ভিত্তিক যদি কোনো লোক কমপ্লেন করে, ঠিক আছে, আপনার খামারটা উঠে যাবে। তো যখন আপনি সরকারের কাছে রেজিস্ট্রেশন করে নেবেন বা রেজিস্ট্রেশন আওতাভুক্ত হলেন, তখন সরকার জানতে পারবে যে অমুক এরিয়া অমুক জায়গাতে একটা হ্যাচারি বা খামার আছে। এটা একটা সুযোগ সুবিধা। যদি কোনো ধরনের বড় আকারেজ ঘটে যায় তাহলে সরকার হেল্প করে থাকে, বিভিন্ন পর্যায়ে ঋণ বা অনেক কিছু হেল্প করে থাকে। যদিও মনে করেন যে আমাদের এরকম হয় না, এই সুযোগ সুবিধাগুলো। এবং সরকারি ক্ষেত্রে আমরা অনেক কিছু যেমন ভ্যাকসিন থেকে শুরু করি, অনেক কিছু আমরা সরকারিভাবে পাই। এবং অবশ্য আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা খামারিকে রেজিস্ট্রেশনভুক্ত হওয়ার দরকার। রেজিস্ট্রেশন করতে গেলে কী কী ডকুমেন্টারি দরকার? রেজিস্ট্রেশন করতে গেলে প্রথমত আপনার পরিচয়পত্র লাগবে, আপনার ট্রেড লাইসেন্স লাগবে, আপনার এই কয়টা জিনিস হলেই মোটামুটি একটা ফি নেয়। সেটা কী পরিমাণ? এটা আপনার হচ্ছে মুরগির উপর বেসিস করে কতগুলো মুরগি? যদি আপনি 1000 মুরগি একটু করেন তাহলে মোটামুটি আপনার 500 থেকে 1000 টাকার মতো লাগে। জি, বেশি টাকা লাগে না। তো সরকার থেকে প্রতি বছর দিতে না, এটা আপনার প্রতি বছরে এটা তো আপনার হয়ে গেলে যখন রিনিউ করবেন আপনি কর যেটা আছে আপনি আর যে আয় করতেছেন এটা আবার কর ট্যাক্স আলাদা আছে, এটা আবার আমার আলাদা। কিন্তু আমার কোম্পানিটা যে একদিন ছোটো ছিল, আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়া এখন মোটামুটি 8 বছর হয়েছি, সরকারকে সম্পূর্ণ কাগজ ক্লিয়ার করে ওদের থেকে সুযোগ সুবিধা যেহেতু ভোগ করেন, তাহলে তারা যা প্রাপ্য সেটা তো আপনাকে দিতে হবে। অবশ্যই অবশ্যই। প্রিয় দর্শক, খামার করতে গেলে অবশ্যই আপনাকে গভর্নমেন্ট থেকে যে সুযোগ সুবিধা পাবেন সেটা নিতে গেলে অবশ্যই গভর্নমেন্টের কিছু রুলস মেনে নিতে হবে। এই মেনে নিলেই তাহলে আপনি গভর্নমেন্ট থেকে অনেক সুযোগ সুবিধা পাবেন এই খামার পরিচালনা। সেই কথাগুলো শুনলাম সেই হাসারি মালিকের কথা। আচ্ছা, এই মুরগিগুলো যখন ডিমের উপযুক্ত করে থাকেন, এই মুরগির করার পরে এই মুরগির যে রোগগুলো হয়ে থাকে সেক্ষেত্রে ভ্যাকসিনগুলো করে থাকে। আমি আরও কিছু সমস্যা দেখতেছি, সমস্যা না সেটা কি সেটা বুঝতে পারি না। আপনি প্রতিটি মুরগি দেখতেছি ঠোঁট কাটা, এর কারণটা কি? আসলে কি মুরগিগুলো আমরা এই কারণে ঠোঁটটা দিই, যখন এখানে মোরগ এবং মুরগি থাকে এদের ঠোঁটটা দিতে আবদ্ধভাবে থাকে, এই জন্য এদের পরে কি মাটিতে ঠোকরানোর অভ্যাসটা বেশি। বা একটা মুরগি আরেকটাকে যখন ঠোকর দেয়, ঠোঁটটা কাটলে তখন ওরা করে কি ঠোকরটা দিতে পারে না এবং পাছাটা ফুটা হয় না। ওরা দেখে যে পিছনে লালের মধ্যে ডিম পড়ে, ওই লাল ডিম দেখলে ঠোকর দেয়, ঠোকর দিলে বাচ্চা রক্ত থেকে নাড়িগুলি বার করে ফেলে। এবং এটা সায়েন্স এরা বলছে যে যখন আপনার মুরগিটা বয়স 2 মাস বা 2.5 মাস হবে তখন আপনি ঠোঁটটা কেটে দিবেন, ডিমের আগে আরেকবার কেটে দিবেন, তাহলে কী হবে মুরগিটা কোনো সুস্থ সবল হবে, একটা মুরগি আরেকটাকে আক্রমণ করতে পারবে না। এই কারণে ঠোঁটটা জি জি এতে কোনো শারীরিক এই ঠোঁটটা কাটার আগে আমি ইনফরমেশন দিই একটা। আমার রেনাকে নামে একটা ওষুধ আছে, রেনাটা কোম্পানি, ওটা আমরা 2 দিন চালাই, তারপরে যেন ঠোঁট কাটে। কীভাবে চালেন এটা? এটা আমরা 1 গ্রাম 2 লিটার পানিতে দিই। এটা আপনার হচ্ছে মুরগি আপনার যতটুকু পানি খাবে ওই অনুযায়ী আপনাকে দিতে হবে। এটা কোনো নির্দিষ্ট নয়, মানে 1 গ্রাম 2 লিটার পানির মধ্যে দিয়ে দিতে হবে। 2 দিন চালাই। এখন যদি আমি 4 লিটার সেক্ষেত্রে 2 গ্রাম আমাকে দিতে হবে। জি জি, নির্দিষ্ট নয়। না দেখ, এই যে এই মুরগি পালনের তো আমি আপনার তথ্য থেকে জানতে পারলাম যে আমি মনে করি বা আপনার জ্ঞান থেকে জানলাম আপনি মুরগি পালনে 100% লাভবান হওয়া যায়, যদি কেউ করে তাহলে লাভবান হতে পারে। আচ্ছা, এই বাচ্চাগুলো উৎপাদন করার পরে কোনো খাবার যদি বা নতুন খাবার করতে চায় তারা যদি আপনাকে ফোন করে বা বাচ্চা চায় সেক্ষেত্রে আপনি করার পরে কী তাদেরকে আমরা বাচ্চাটা দিয়ে আমি যে কোনো খামারে আমাকে ফোন করলে আমি তাকে শুরুতে আগে বলি যে আপনি যে খামারটা করবেন এই খামারটাকে আবেগে করবেন না বাস্তবে আপনি করতে পারবেন। আমি তাকে ফোন করি যে আমি রিফাত বলি যে ভাই বাস্তবে করবে, তো বাস্তবে যদি করতে যান তাহলে আপনি শ্রম দিতে পারবেন কি না, আপনি এখানে ধৈর্য ধরে কাজ করতে পারবেন কি না,
এই 3টা জিনিস আপনি যদি আগে স্থির করতে পারেন তাহলে আপনাকে আমি বাচ্চা দেবো, তাহলে আপনাকে এই বাচ্চা দেবো। আর যদি না পারেন তাহলে অযথা আপনার পয়সাগুলো নষ্ট করার কোনো মানে নেই আমি মনে করি। যখন আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে আমরা বাচ্চাগুলো দেওয়ার আগে আমাদের নির্দিষ্ট একটা রেট আছে, আমরা মারেক ভ্যাকসিন করি। মারেক ভ্যাকসিন করার পরে তাদেরকে বলি যে আমাদের একটা শিডিউল আছে, এই শিডিউল অনুযায়ী চার্ট আছে, এই চার্টটা অনুযায়ী আপনাকে বাচ্চাগুলো লালন পালন করতে হবে এবং এটার ক্যাটাটা এটাকে মেনে চলতে হবে। যদি মানে চলতে পারেন তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ আপনি আমাকে ফোন দিলেন ভাই 1000 বাচ্চা দেন, বাচ্চা দিলেন, বাচ্চা মরে গেল, তখন কিন্তু ড্রাইভারটা আপনার উপরে আমাদের উপরে স্বাভাবিক, ঠিক আছে। আমার যখন তাদেরকে আমাদের ফোনে অর্ডার হয়, আমরা ওখানে বুকিং নেই, বুকিং নেওয়ার পর নির্দিষ্ট একটা টাইম নেই, ওই টাইম অনুযায়ী বাচ্চা আমরা ডেলিভারি দিই। বাচ্চা ডেলিভারি আগে ওদের যা যা প্রস্তুতি থাকে সম্পূর্ণ ক্লিয়ার করার পরে আমরা ওদের বাচ্চা ডোর টু ডোর পৌঁছাই দিয়ে আসতে আমাদের নিজস্ব পরিবহন। আপনাদের রিফাত ভাইয়ের সাথে কথা বললাম, অনেক সময় অনেক কথা বললাম, ভালোই লাগবে, আপনাদেরও ভালো লাগবে আমার সাথে কথা বললাম। যাদের বাচ্চা প্রয়োজন রিফাত ভাইয়ের কাছে সরাসরি ফোনে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন, কারণ তার নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং তার কোম্পানির সম্পর্কটা আমাদের চ্যানেলে ভিডিওতে দেওয়া থাকবে। তো দয়া করে ওখান থেকে আপনার নাম্বার সংগ্রহ করে তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, এই যে বাচ্চাগুলো আপনার রেট কীরকম বলা যায় বা আচ্ছা আমি বলি তার আগে আপনার বাচ্চা রেটের গাড়িতে কথা বলি কীভাবে করেন আপনি রেট? মানে তারা তো সবে জানতে পারলো যে মুরগিটা কতটুকু খরচ হয় বা কতটুকু কী হয়, ডিম কত বছরে পায় এটা তো জানলো না তারা। আমরা আপনার এই প্রশ্নের মাধ্যমে আমি সমস্ত খামারদের একটা জিনিস বলতে চাই যে মুরগিটা আপনার 120 থেকে 132 দিনে ডিম দেখা যায়। জি, ডিম দেখা যায় এবং ডিম দেখা দেওয়ার পরে মোটামুটি তারা 18 মাস পর্যন্ত ডিম দেয়, না পারলে একটা না। আপনার মুরগি যদি থাকে 1000, আপনাদের 700, 650, 700, 800 ডিম এরকম ডিম পাবেন, মানে 80% ডিম আপনি পাবেন ইয়ারলি 11 মাস। ওই ডিমটা যখন পাবেন তখন মনে করেন যে মোটামুটি 18 মাস আপনি ডিমটা নিলেন। ডিমটা নেওয়ার পরে যদি আপনি মুরগিটা রিজেক্ট করে দেন আবার মাংস হিসেবে আপনি বিক্রি হবে, তারপরে ডাবল করে এটা আপনার স্থানীয় বাজারে বিক্রি হবে, সোনালী মুরগি দ্বারা বিক্রি করে এদের কাছে বিক্রি হবে। আর আমাদের বাচ্চার রেট মনে করেন যে আমরা যেহেতু ওই বাচ্চাটাকে ভ্যাকসিন করে বাছাই করে দিই এবং মারেক ভ্যাকসিন করে দিই, রেটটা অবশ্যই বিভিন্ন আছে এবং এই বাচ্চার রেটটা আমরা বিডার বাচ্চা যেহেতু আমাদের একটু খরচ বেশি পড়ে, সেক্ষেত্রে আমরা কখনো মনে করেন যে বাচ্চার রেট নেই 30 টাকা, আমরা কখনো 35 টাকা, কখনো আবার 26 টাকা, বিভিন্ন টাইপের বিভিন্ন রেটে আমাদের বাচ্চা বিক্রি হয়, স্থায়ী কোনো রেট নেই। বুঝতে পারছি। জি জি। আচ্ছা, এটা বাচ্চা মানে বাচ্চা রেটটা ওঠানামা করে এবং এই রেটটা তাদের বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত, একদম বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত। প্রিয় দর্শক, আমাদের রিফাত ভাই যে কথাটা বললেন, বাচ্চা পালনের বিভিন্ন তথ্য আমরা পূর্ব ভিডিওতে দেখছি। এখন যে ফার্ম মুরগি যে লাভবান হওয়া যায় এই মুরগি পালন করে, সে কথাটা রিফাত ভাইয়ের সাথে জানলাম। কেন জানলাম? কারণ হচ্ছে এই বাচ্চা থেকে মুরগি পালন করে 4.5 মাসের ডিম আসে এবং পরিপূর্ণ ডিম আসে এবং এই মুরগিটা আপনার 18 মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে। এই ডিমগুলো দেওয়ার পরে আপনি সেই মুরগিগুলো অবশ্যই কাটা দামে বিক্রি করতে পারবেন। গাছের তলে খাবেন, গাছে খাবেন, দুটোতেই লাভ। তাই মুরগির খামার করুন, দেশ করুন, আর রিফাত ভাইয়ের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করুন, সঠিক পরামর্শ পান এবং খামার করে সফলতা অর্জন করুন। প্রিয় দর্শক, আমাদের সেই রিফাত ভাইয়ের সাথে অনেক কথা বললাম, নষ্ট করলাম। তার কাছ থেকে বাচ্চা নিলে আপনার যে সমস্ত সুবিধা পাবেন। আমি মনে করি যে আমি যেসব হ্যাচারিতে বা যে ভিডিও করছি বা ভিজিট করছি বা আমার চ্যানেলে ভিডিও দিয়েছি, তারা এতটুকু প্রতিষ্ঠিত আমাদের দেয়নি। তো তার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করলে আপনারা অনেকেই ঠকবেন না। তো প্রিয় দর্শক, খামার করুন, দেশ গড়ুন, এই প্রদর্শনী আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।